আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ছোট পর্দায় চমক নিয়ে ফিরছেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। দীর্ঘদিন পর একটি বিশেষ টেলিফিল্মে দেখা যাবে তাকে। এই খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। ম্যানেজ করবে কি করে? দাওয়াত টাওয়াত নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে। কিসের দাওয়াত? কিসের আবার? তোমার বিয়ে? ৯০ দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে তৌকির আহমেদ। পরবর্তীতে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দেশে ফিরছেন এই গুণী অভিনেতা। তুমি ঢাকায় ফিরে যাও, আব্বার কাছ থেকে ছুটতে পারবো বলে মনে হচ্ছে না। এই ঈদে তাকে দেখা যাবে জোহরা বেগমের ইচ্ছাপত্র নামের একটি বিশেষ টেলিফিল্মে। শুধু অভিনয় নয়, টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। তুমি বাড়ি থেকে লোকজন সরিয়ে দিচ্ছ, তার কারণটা কি? টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান। গল্প প্রসঙ্গে তৌকির আহমেদ জানিয়েছেন, ঈদের জন্য ভিন্ন ধর্মী একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছেন তিনি, যেখানে জীবনের নানা সময় ও বাকের গল্প উঠে এসেছে। ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। অন্যদিকে পরিচালক আরিফ খান বলেন, তৌকির আহমেদের গল্প এবং অভিনয় দুটোই অসাধারণ, যা দর্শকের ভালো লাগবে বলেই তিনি মনে করেন। এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন বরেণ্য শিল্পী মামুনুর রশিদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার এবং জাকিয়া বাড়ি মম। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কেন? আমি তো চাইনিজ বলছি না। সব মিলিয়ে ঈদের বিশেষ আয়োজনের ভিড়ে জোহরা বেগমের ইচ্ছাপত্র দর্শকের জন্য হতে পারে একটি ভিন্ন স্বাদের উপহার। কোথায় যাবে তুমি? ঢাকা ভার্সিটি পরীক্ষা ভাইয়া। নাবিহা নুহা, ওয়ান এন্টারটেইনমেন্ট। আচ্ছা ঠিক আছে।